খাদিজাতুল কুবরা নবীজিকে রাত্রি বেলায় খেদমত করতেন, নবীজির সাথে তিনি ভালো ব্যবহার করতেন। যদি ঘরে অভাব, আমার নবী যেন দুশ্চিন্তায় না পড়েন সেই ব্যবস্থা তিনি আগেই করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা দেশের খাদিজা স্বামীরে ভাগে ভাগে কুতায় কিলায়, একটু হইলে গালি গালাজ। আমাদের দেশে খাদিজা আছে, বহুত খাদিজা। স্বামীরে আইলে রাত্রিবেলা গলা টিপে দিয়ে ধরে, আসো না নাই? সকালবেলা যদি কয় মা আসেন কেন, এত একটা খাতি মারছে টিয়া নাকি দিয়ে কয় এরকম তেড়ি মেড়ি করি কেন না, আর দুই একদিন চাই আইবার বাজে কিরে এরম না। খাদিজা আসো না নাই? অল্পনি না বেশি? কেরম বেশি? মাশাআল্লাহ। আমগো সৈয়দ রে হাকে হাকে কয় কস্তা বেলে আজি তো কোন বলে আমি আনছি তো আমার করেন লাই, আমি তো এমনি আনি না। ভাইরা মা বন্ধুদেরকে বলে যাই, একটু শিখেন। আপনার স্বামীর অভাব মানে আপনারই অভাব, আপনার স্বামী ধনী মানে আপনি ধনী। বাপের বাড়ির সম্পদ দিয়ে বাহাদুরি করেন না, কোনো লাভ নাই। মা বাবা যখন মরে যাবে তখন ভাইয়েরা আপনাকে চাইতেও পারে নাও চাইতে পারে, সম্পদ দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু ওই স্বামী যেই কদ্দুর মালিক, এই কদ্দুর দিয়ে থাকবে। বাপের বাড়ি তো বাহাদুরি, স্বামীর বাড়ি তো বাহাদুরি। অতএব সেই স্বামীর সাথে রাব ব্যবহার করেন। আর আমি আমার বাজিগুলো কইয়া যাব, নারীদের জ্ঞান পুরুষের তুলনায় কম না বেশি? হ্যাঁ, কে কয় জানি বেশি? নারীদের জ্ঞান পুরুষের তুলনায় কম না বেশি? কত কম? নারীদের মাথায় মোজক হলো 1150 গ্রাম, পুরুষের মাথায় মোজক হলো 1800 গ্রাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা যায় 1.5 জন নারীর যা জ্ঞান একজন পুরুষের, ঠিক না? তাহলে যেই মা বোনেরা একটু জ্ঞান কমাই দিছে, আমার একটু জ্ঞান কম, তো যাতে জ্ঞান কম হাতে অনেক ভুলেই করতে পারে। যেমন আপনাদের সম্মুখে ছোট ছোট বাচ্চারা আছে, এদের জ্ঞান কি আছে? কি জ্ঞান আছে? দেখেন কিছু বাচ্চা এমন আছে আপনি নিষেধ করেন, এই মনির হুজুরের ঘরে যাইস না, হ্যাঁ তো যায় তো যায়, আরো মনির হুজুরে যাই কয়, আর আব্বা কইছে আইতাম না, চলে গেছি। আসে না নাই? এদের জ্ঞানটা কিন্তু এরকমই হয়, এরা তো বাচ্চা, এই জন্য জ্ঞান কম। ঠিক মা বোনরাও আপনার তুলনায় তাদের জ্ঞানও কম। তো যাদের জ্ঞান কম তাদেরকে খাতে দিয়ে লাভ হবে না। আপনি যেইভাবে পারেন তাকে কন্ট্রোল করে সংসার চালিয়ে যেতে হবে। মনে রাখবেন, কোন স্ত্রীকে তালাক দিবেন, আবার আপনি নিজে কোন মা বোনেরা স্বামীর তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবেন। আপনারা কাকের থেকে একটা জিনিস শিখে নেন, কোন কাক যদি একবার একটা আরেকটাকে ছেড়ে যায় তাহলে সে বিয়ে করে না। অথবা কোন কাকের যদি স্ত্রী মারা যায় বা স্বামী মারা যায়, বাকি কাকটা আরেকটা বিয়ে করে না। কারণ কাকে বুঝে এখন আমি যাকে বিয়ে করব, হয় সে ঠিকই আমার কাছে আসছে, নতুবা সে কোনো স্বার্থের জন্য আমার কাছে আসছে। কারণ আগে যে বিয়েটা হয়েছে সেটা ঠিকইও আসে নাই, স্বার্থের জন্য। তা আপনারা যারা এই পর্যায়ে আছেন, আর আগেও আছে পিছও আছে, দুই বিয়ের গ্রুপ আছে, এ দুই বউ যার ঘরেও আছে 15 দিন করে সময় ভাগ করে করে দুজন্য সময় দিয়ে, নইলে কিন্তু আইকলা বড় বাস গাই যা হাসরের ময়দানে আমাদের কিন্তু এই যারা করার ইচ্ছে আছে। আর যার স্ত্রী একজন আছে, এত তো যে শুনতে ইচ্ছে শুনতে সময় দিতে পারে, কি ঠিক না? বা ঠিক ওরে কথা কয় না, দুই বিয়ে করি না কোনটা কইছি তো করে কই না, তোরা কথা কস না, মুখ বাজার করবো দুই বিয়ে আর করে ফেলা, তুই এক বিয়ে করি না কিল্লা কথা কই।
আরে মাইকে তো ভিডিও হইতাছে, এটা কালে ইউটিউবে যাইব। কি মনে কষ্ট আছে আপনার? অসুবিধা নাই, যদি আপনি আপনার ম্যাডামে অনুমতি দেয় তাহলে একবারে এক সিরিয়ালে সার্কেল করিয়ে, মানে ঘরের মধ্যে একটা কেলেঙ্কারি চলে। আমার আব্বাই কইতেন, যদি কেউ সংসারে অশান্তি করতে চাও তাহলে দুইটা বিয়ে করো, আর যদি কেউ কারো শত্রুতা উদ্ধার করতে চাও তাহলে একটা মামলা ঢুকাই দাও। একটা মামলা তোরে ফকির বানাইবো, আর দুই বউ মিলি ঝগড়া করে তোরে ফকির বানাই দিবে। কি ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ওই কথা কয় না, আরো জোরে কর না। যখন বিয়ে করো না এগুলো না কইতো, তোরা কস না। যেমন এই তো দেখছেন একজনে বিয়ে করে না, এত মিশা। আসেন আমার কথার দিকে। খাদিজাতুল কুবরা এইভাবে তিন ইতিফাক করতেছেন। কিছু নারীরা আছে দেখবেন, একজনে আরেকজনে ফিন মারে। আছে না? তোর কি আসলে মাথা খারাপ হয়েছিলি? তুই এত বড় কোটিপতি, তার কাছে বিয়ে বইছ, এটার কি আছে? তো সব কিছু দিয়ে চলে আসে, বই নিষেধ কি এরকম কয় না? আছে না নাই? ওর কথা কয় না? আছে না নাই? খাদিজাতুল কুবরাকে এই আবু সুফিয়ানের স্ত্রী আবু জাহলের মাইয়া হিন্দা আয়েশা একটা ফিন মারতেছে। কি লেবো আর ভাইয়ের কাছে এমন কি আছে? তারে শাড়ি চলে যায়। কারণ কি? কারণ হইলে এটার কি আছে? যত কিছু আছিল সব আল্লাহর রাস্তায় মানুষের দিয়ে দিছে। কি আছে এটার? তুই যে মেয়ে, তুই এখনো তোর শরীরে যে সৌন্দর্য আছে, এটারে ছেড়ে গেলে আরেকটা বিয়ে করতে পারবি, ভালো পজিশন দিতে পারবি। নাউজুবিল্লাহ বলেন না? এরকম কন্যা মানুষ আমগুদাস আছে না নাই? যে সমস্ত এর নাম রাখছে আমি কুটনা বুড়ি, বলেন না? কোন বুড়ি? আরো জোরে ওর কথা কয়, আরো জোরে। এই কুটনা বুড়িরা কুটনামি করি, তুই আর কোন সংসার নষ্ট করছ, তোর সংসারও আল্লাহ নষ্ট করবে। আছে বলেন না? সন্দেহ আছে? একটা মুসলিম ভাই আর একটা মুসলিম ভাইয়ের প্রতি দয়ার হাত বাড়ানো আমাদের উচিত। তার সংসার ধ্বংস করা আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মেয়ে হিন্দাকে ডাক দিয়ে কয়, হিন্দা, আমি তার ধন সম্পদের পাগল নই, আমি তার রিজিকের জন্য, তার ইনকাম থেকে আমি কোটিপতি হব, এটার পাগল আমি নই। আমি তার যে জিনিসের পাগল, আমি যার প্রেমে পাগল, আমি খাদিজা তার প্রেম ভালোবাসায় আমার জীবনটাকে ধন্য করে ফেলছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আলহামদুলিল্লাহ কোন না? আল্লাহ রাসূলকে পেয়ে মা খাদিজাতুল কুবরা ধন্য, নিজেকে ধন্য মনে করে। আমি ধন্য, কারণ খাদিজাতুল কুবরা সম্পদের লোভে আসে নাই। খাদিজাতুল কুবরা দুনিয়ার স্বার্থের লোভে আমার নবীর কাছে আসে নাই। খাদিজাতুল কুবরার একটাই আশা ছিল, দুনিয়াতে বাদশাহী করেছি, আবার ফকিরিও করেছি, দুইটাই আবার নসিব হয়েছে। এখন আমি দুনিয়ার আর কোনো কিছুই চাই না, আমি চাই আমার ইন্তেকালের পরে বাদশাহীটা যেন তার উসিলায় আল্লাহ কবুল করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি দরিদ্র হয়েছেন, দুঃখ নাই, গরিব হয়েছেন, দুঃখ নাই, ঘরে খাওয়ার দাওয়ার তেমন নাই, দুঃখ করেন না। যদি আপনার ইনকাম হয় কম,
ধনী লোকের বহু বছর আগে হাসরের ময়দানে জান্নাতে হবে আপনার আগমন। আর যদি আপনার সম্পদ হয় বেশি, তাহলে আপনার বহু আগে গরিব জান্নাতে, আপনি বহু পরে যাবেন জান্নাতে। এই জন্য বহু বুজুর্গানে দিনের দিকে তাকান, তারা দুনিয়ার লোক তেমন একটা করে নাই। দুনিয়াদারি দিয়ে কি করে? দুনিয়াদারি দরকার। যাক, আল্লাহ আমাদের কথাগুলো আমল করা তৌফিক দান করুন। আমিন। আর জোরে কোন আমিন। আসলে আজকে অনেক শ্রোতা তো, যার কারণে আলোচনা এই পর্যন্ত আমি সমাপ্তি দিই। যদি আল্লাহ পাক জানুয়ারির কয় তারিখে জানি আর কার মাহফিল আছে আমরা ডাক্তার মাদ্রাসার সামনে, যদি 23 তারিখ নেই, যাক সেখানেও দাওয়াত আছে। এছাড়া তো আমরা ইচ্ছা করলে প্রতি মাসিক অনুষ্ঠানও যাইতে পারে। আমরা তো মাশাআল্লাহ ব্যাকে ওলি আল্লাহ হয়ে গেছে, এমন আর যাইতেন সামনে। আপনার করে কয়দিন হাইছে বৃষ্টি, এখন হাইছে ঠান্ডায়, হেয়ারে কবেন হাইছে হুতের বয়ে, হেয়ারে কবেন হাইছে আর হুতের হড়িয়ে, হেয়ারে কবেন আরে হাইছে বাতে, তারপরে কবেন আমারই নিতেছে কবরে। আমি বলি যে আপনি ভালো কাজটা করলেন কতক্ষণে? হাসানি এই যে কয় না হাসানি, আর ভাই সিরিডি কইছে হাসা, আমরা কয়নি হাসানি না মিশা। তো আলোচনা মজা লাগে, কারণ আর খোরাক যেটা, আর খোরাক যদি না পাই আপনার ভাল লাগে না। তাই খোরাক পাইছি মাশাআল্লাহ অনেক শ্রোতা। আল্লাহ পাক আজকের এই কথাগুলো আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।